আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। বগুড়া ৬ ও ৭ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দুপুরে রিটার্নিং অফিসার ও বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা বিএনপির নেতারা। আজ দুপুরে বগুড়া রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বগুড়া ৬ সংসদীয় আসনে তারেক রহমান ও বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে বগুড়া ৭ সংসদীয় আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে পৃথকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরো ও অন্যরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরি পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৫টি যানবাহন ধলেশ্বরী নদীতে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অন্যজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। শনিবার রাত ৯:৩০টার দিকে বক্তাবলী ঘাট থেকে ফেরিটি মাঝ নদীতে পৌঁছলে একটি ট্রাকের চালক ইঞ্জিন চালু করলে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভ্যান চালক স্বাধীন, প্রবাসী মাসুদ ও মোটরসাইকেল চালক রফিক মিয়া। তারা নদীতে পড়ে যাওয়া যানবাহনের চালক ও যাত্রী। ফতুল্লা পার থেকে ফেরিটা যখন বক্তাবলী পারে আসতেছিল, নদীর মাঝখানে আসার পরে আপনার ট্রাকটা স্টার্ট হয়ে সামনে 2টা গাড়ি ছিল, অটো গাড়ি, একটা ভ্যান এবং একটা মোটরসাইকেল, এই সহ ট্রাকটা পানিতে পড়ে যায়। 2 জন নিখোঁজের দাবি ছিল আমাদের কাছে। 2 জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। একজনের নাম হচ্ছে স্বাধীন আর একজনের নাম হচ্ছে মাসুদ। নিখোঁজের কোনো সংবাদ আমাদের কাছে নেই। রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম উপজেলার মধ্যে অন্যতম জুরাছড়ি। ৬০৬ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় বসবাসরত মানুষের চিকিৎসার একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০২৩ সালে ১০ বেডের হাসপাতালটি ৫০ বেডে উন্নীত করার কাজ শুরু হলেও ২ বছরে তা শেষ হয়নি। ছোট্ট টিন শেড ঘরে চিকিৎসা কার্যক্রম চলছে। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জাকি আক্তারের রিপোর্ট। ১৯৮৪ সালে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১০ বেডের হাসপাতালটির কার্যক্রম শুরু করে। দীর্ঘ ৩৯ বছর পর প্রকল্পের মাধ্যমে ২০২৩ সালে হাসপাতালটিতে ৫০ বেডের উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। ২০২৪ সালের জুনে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ। এখানে তো থাকতে কষ্ট হয়, এক রুমে শুধু 3টা সিট। রোগীর সঙ্গে যেগুলো সুস্থ মানুষ আছে তারাও এখন রোগী হয়ে যাচ্ছে। রোগীরা তো থাকার অবস্থান নাই। হাসপাতালটা যাতে তাড়াতাড়ি হোক, জনগণ যাতে সুস্থ সফলতা লাভ করুক। ছোট ভবনে রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শুধুমাত্র 3টি রুমের মধ্যে আমাদের সেবা দিতে আসলে খুবই কষ্ট হচ্ছে। সব ধরনের সেবা দেওয়াটুকু আসলে চেষ্টার মাধ্যমে করতে হচ্ছে আমাদের। ৫০ বেডের হাসপাতালে উন্নীতকরণের জন্য যে অবকাঠামোর নির্মাণ চলছে সেটা ধীরগতি হয়েছে, সেটা আমাদের জানা আছে। হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তারা এটার দেখভাল করার জন্য দায়িত্বে আছে। তাদের সাথে বসেছি এবং তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে যত দ্রুত সম্ভব এটা সম্পন্ন করার জন্য। ভবন নির্মাণের ধীরগতির কথা স্বীকার করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনটির কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে। ডিপিপির মাধ্যমে বাস্তবায়ন করা হবে। ডিপিপি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই অনুমোদন হবে। অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে কাজটুকু খুব দ্রুত গতিতেই সম্পন্ন করা হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে এই ৫০ বেডের জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৫,৪৬,০০,০০০ টাকা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিএসসির মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আমির মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে নাবিক নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও হয়রানি সহ নানান অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সিমেন্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, দুদকসহ বিএসসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তে নানান অনিয়মের সত্যতা মিললেও
রহস্যজনকভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এতে করে বিএসএর নাবিক ও কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন আমির মোহাম্মদ আবু সুফিয়ানকে চাকরি থেকে স্থায়ী অপসারণের জোর দাবি জানিয়েছে সিমেন্স অ্যাসোসিয়েশন। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী বুশরা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম প্রকাশ বুশরাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও 9 রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। বুশরার গ্রামের বাড়ি ভোলা জেলায়। সে বর্তমানে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন পশ্চিম 16 শহর এলাকায় বসবাস করে। চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় বুশরা এবং টেম্পো গ্রুপের সদস্যরা অধিকাংশ সময় আধিপত্য নিয়ে প্রকাশ্যে গোলাগুলি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধে লিপ্ত। আসামি শহীদুল ইসলাম প্রকাশ বুশরা এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও, পাঁচলাইশ এবং চকবাজার থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা এবং মাদক সংক্রান্ত 42টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। রাজশাহীতে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি গ্র্যাজুয়েটদের হাতে সনদ তুলে দেন। মূল বক্তা ছিলেন অধ্যাপক ডক্টর একরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সদস্য প্রফেসর ডক্টর এম আনোয়ার হোসেন। 11:15টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ খাদেমুল ইসলাম মোল্লার নেতৃত্বে শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান। পাবনায় ইনসেপ্টা ও কিডনি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ব্যয়বহুল কিডনি রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতায় সায়েন্টিফিক সেমিনার হয়েছে। পাবনার বনগ্রামে অবস্থিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, কিডনি চিকিৎসায় সচেতনতা ও সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে রোগ প্রতিরোধ সম্ভব। চিকিৎসকরা জানান, বর্তমানে বাংলাদেশে 2 কোটিরও বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন। বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট পাবনার সভাপতি অধ্যাপক ডাক্তার সাকিবুজ্জামান আরেফিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ। সাতক্ষীরায় শিশু বিষয়ক সাংবাদিকতা ইস্যুতে 4 জেলার সাংবাদিকদের 4 দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। 4 দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের আয়োজনে সভাপতিত্ব করেন শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আল আমিন সরকার। সরকারি বেসরকারি 8টি প্রতিষ্ঠান এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সহযোগী ছিল। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পোড়াকান্দুলিয়া ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। এতে বিএনপির দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন হয়েছে। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান ASM আমানুল্লাহ। অধিবেশনে 51 জন সিনেট সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে লাঞ্ছিত করার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে সাহারবাটি ইউনিয়ন মহিলা দলের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন মেহেরপুর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজাদ হোসেন। সভায় মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নরসিংদীর রায়পুরায় SSC 98 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা হয়েছে। আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণ, ছবি তোলা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নোয়াখালী সদরের মাইজদিতে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে মুয়াজ প্রপার্টি লিমিটেড। নেত্রকোনায় 30 জন শিক্ষার্থীকে ভাষা সৈনিক SK চৌধুরী শিক্ষা মেধাবৃত্তি দেয়া হয়েছে। SK চৌধুরী ফ্রিডম ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন SQ গ্রুপের ট্রেড মার্কেটিং অ্যান্ড প্ল্যানিং ট্রেড ডিরেক্টর আরিফুল ইসলাম। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেলে জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর থাকছে কৃষি সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।